দর্শক, ছুটির দিনে পর্যটকদের ভিড় বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, ছুটির দিনে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, ভিড় কেমন রয়েছে, কি বলছেন তারা? জি, ধন্যবাদ আপনাকে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন, সব মিলিয়ে আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকে মুখর রয়েছে। আমি একটু দেখাতে চাই আজকে সৈকতের, আমি এখন আছি সৈকতের কলাতলি পয়েন্টে। আজকে নতুন বছরের যে পরিমাণ পর্যটক এসেছে, ব্যবসায়ীরা যারা বলছেন যে সবচেয়ে বেশি পরিমাণ পর্যটকের ভিড় আজকে হয়েছে। তবে সৈকতের এই জায়গাটিতে বেশ উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে। রোদের তীব্রতার কারণে আসলে অনেকেই এখনও সৈকতে নামেননি। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে কক্সবাজারের প্রায় 4 শতাধিক যে হোটেল মোটেল, সেখানে আসলে প্রায় 80 থেকে 90% হোটেলের রুম কিন্তু বুকিং হয়েছে। তো আগত পর্যটকদের এত সংখ্যক পর্যটক রয়েছে, তাদের আসলে নিরাপত্তায় কক্সবাজারের যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কাজ করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন। বিশেষ করে আগত পর্যটকরা মূলত দুপুরের পর থেকে কক্সবাজার সৈকত সহ যে দর্শনীয় স্থানগুলো রয়েছে কক্সবাজারের ইনানি, হিমছড়ি, দরিয়ানগর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলোতে তারা মূলত আসলে ঘুরতে যাচ্ছেন। এবং আগত পর্যটকরা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আগামী রমজান আসলে খুব আসন্ন সময়, আগামী এক সপ্তাহ পরে মাহে রমজান শুরু হতে যাচ্ছে। তো এই জায়গাটিকে ইরফান, আপনাকে ধন্যবাদ।